নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প যুবসাথী প্রকল্প, যদিও বর্তমানে এখন জনপ্রিয় নয়, ঠিক আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে রয়েছে এই যুবসাথী। কারণ এমনভাবে এই প্রকল্পটাকে সাজানো হয়েছে যে আবেদন করার আগেই বহু অভিযোগ মানুষের কাছে রয়েছে এবং সেটা সরকারের কাছে দিনের পর দিন পৌঁছে যাচ্ছে। তো সেই অভিযোগটা কি সেটা তো প্রত্যেকে আপনারা জানেন, সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া আলোচনা করব যে আবেদন প্রক্রিয়া যে শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে। তো আবেদন প্রক্রিয়াতে আপনি কিভাবে আপনার নামটিকে যুক্ত করবেন, অর্থাৎ আবেদনের যে ফর্ম, সেই ফর্মে কিভাবে আপনি সমস্ত কিছু ডকুমেন্টস সাজিয়ে ফিল আপ করে জমা করবেন, কোথায় ক্যাম্প হবে, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, আর বিশেষ করে যেটা আলোচনার কেন্দ্রবিন্দু কৃষক বন্ধু প্রকল্প বা অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে, সেই টাকা যদি আপনি পান তাহলে যুবসাথী প্রকল্পে কি আবেদন করতে পারবেন। কারণ রাজ্য সরকার তো বলেই দিয়েছে পরিষ্কার যে রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের অধীনে যদি নাম থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেই বিষয়টা আলাদা, কিন্তু যদি আপনি অন্য কোনো প্রকল্পের টাকা যদি পান তাহলে এই যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন না। কিন্তু এটা নিয়েই এবার সবথেকে যে মূল সমস্যা সেটা সৃষ্টি হয়েছে। কারণ একজন কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা বছরে পায়। এবার বহু মানুষ রয়েছে, বহু যুবক রয়েছে যার নামে হয়তো অল্প বিস্তর কিছু জমি রয়েছে, যার জন্য সে কৃষক বন্ধুর টাকা পাচ্ছে বছরে একদম যেটা কম 2,000 করে 4,000 টাকা। তো বছরে এই 4,000 টাকা পাওয়ার জন্য এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। আর যুবসাথী প্রকল্পে আবেদন করতে না পারায় তার কিন্তু মোটামুটি 14,000 টাকা লস হয়ে যাচ্ছে। কারণ 1,500 টাকা করে প্রত্যেক মাসে যদি ধরা হয় তাহলে কিন্তু 12 মাসে 18,000 টাকা একজন যুবক যুবতী পেত। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকায় সে আর এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। তো এখন এটাই মেন অভিযোগ যে একজন বেকার যুবক বা যুবতীর নামে হয়তো অল্প বিস্তর জমি থাকতেই পারে, তো তার জন্য এই যুবসাথী প্রকল্পের টাকা যদি না পায় তাহলে এটা কতটা যুক্তিযুক্ত সেই বিষয় নিয়ে তো অনেকেই প্রশ্ন করেছেন। তো সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে জানাবো যে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। বেলা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই আবেদনের যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো হবে আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে। এবার 294টা কেন্দ্রেতে প্রত্যেকটাতে একটা একটা করে ক্যাম্প হবে বলা হয়েছে। এবার আপনার এলাকায় কোথায় কবে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত আপডেট কিছু আসেনি। কোথায় হবে আপডেট আসেনি, কিন্তু 15 তারিখ থেকে যে হবে এই আপডেট তো দেওয়া হয়েছে আগে থেকেই। এবার আপনি যদি আবেদন করতে যান তাহলে সঙ্গে করে কী কী কাগজ নিয়ে যাবেন না, আপনি অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট, সার্টিফিকেট, এগুলো নিয়ে যাবেন। আর এখানে ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস, সার্টিফিকেট, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন। সাথে করে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি নেবেন। তো এই সমস্ত বিষয়গুলো তো নেবেন। এছাড়াও ব্যাংকের পাসবই, এগুলো অবশ্যই আপনি নিয়ে যাবেন। আর ক্যাম্পে গেলেই আপনি সেখানে ফর্ম পাবেন, সেখানে ফর্ম ফিল আপ করে নেবেন। দুয়ার সরকার ক্যাম্পের মতনই ক্যাম্প হবে, সেখানে ফর্ম ফিল আপ করে আপনি জমা করবেন। আপনাকে একটা রিসিপ্টও দেওয়া হবে যে আপনার ফর্মটা জমা হয়েছে। তো এই হলো আবেদন প্রক্রিয়া। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প অনেকেই পাচ্ছে, তো যার জন্য আবেদন করতে পারবে না। তো রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছিল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে অন্য কোনো প্রকল্প পেলে এই আবেদন করা যাবে না। কিন্তু তারপর কোনো রকম গভর্নমেন্টের যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশ করেনি এখনও পর্যন্ত। যদি কোনো রকম সার্কুলার বা নোটিশ প্রকাশ করে তো সেই বিজ্ঞপ্তিতে দেখা যাক, যদি কোনো রকম পরিবর্তন করে রাজ্য সরকার তাহলে হয়তো আপনারা আবেদন করতে পারেন। কিন্তু ইতিমধ্যে যেটা সর্বশেষ আপডেট এখনও পর্যন্ত সেটা হচ্ছে যে রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো আবেদন আপনি যদি করেও থাকেন তাহলেও আপনার নামটা বাতিল হয়ে যাবে, এমনই আপডেট রয়েছে। তবে এটা নিয়ে অনেকেরই অনেক অভিযোগ যেহেতু রয়েছে, এখন দেখা যাক রাজ্য সরকারের কাছে এই খবর পৌঁছেছে এবং তারপর যদি কোনো সুরাহা আসে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে আবেদন প্রক্রিয়া বা আবেদনের জন্য কি কি কাগজ লাগবে, কোথায় আবেদন আপনি করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানালাম। এবার যুবসাথী প্রকল্পের ফর্ম যদি প্রকাশিত হয় কীভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়ে পরবর্তীকালে আপডেট আপনাদেরকে দেব। তো সেই আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। তো এই ছিল আজকের আপডেট। আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন যে একজন বেকার যুবক বা যুবতী যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় সর্বনিম্ন 4,000 টাকা, তো তার জন্য যুবসাথী প্রকল্প থেকে যে বঞ্চিত হচ্ছে এটা কি ঠিক হচ্ছে, বা এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই আসছে, চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই ভিডিওটি লাইক এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন।
ধন্যবাদ।